আজ আমি এই মুগ ডালের মিষ্টি বানাবো। ট্রাই করেছিলাম, খুব ভালোই হয়েছে, সেজন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি 4 চামচ ঘি ব্যবহার করেছি। এটা গলানো ঘি নয় বলে আমি 2 চামচই দিলাম, পরে আবার লাগলে দিয়ে দেব। এর মধ্যে একটা এলাচ থেতলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে হাফ কাপ মুগ ডাল দিলাম, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। প্রথমে পরিমাণ মতো একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এই দলাগুলোকে ভেঙে নিতে হবে। তবে সঙ্গে সঙ্গে যদি মুগ ডাল গুঁড়িয়ে করো তবে এই দলাটা থাকবে না। আমি 2 দিন আগেই গুঁড়ো করে রেখেছিলাম, সেজন্য দলা হয়ে গেছে। আর এই মুগ ডাল হালকা রোস্ট করে নিতে পারো। আমি ভালোভাবে রোদে দিয়ে করেছিলাম, সেজন্য আর রোস্ট করিনি। আর একটু ঘিয়ের পরিমাণ আমি বাড়িয়ে দিলাম, কারণ আমার মনে হচ্ছিল একটু ঘি কম হয়েছে, সেই জন্য। এইভাবে সুন্দরভাবে লাল করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যায় ও মুগ ডালের একটা সুন্দর স্মেল না ওঠে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে হালকা আঁচে, নইলে চুঁয়ে যাবে। যাই হোক, এইবার এইভাবে লাল করার পরে টেস্ট বাড়ানোর জন্যে আমি খানিকটা পরিমাণ গাজর দিয়ে দিলাম। 2 চামচ মতো গাজর অ্যাড করলাম, যেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এইবার এর মধ্যে যতটা পরিমাণ আমি মুগ ডাল ব্যবহার করেছি তার অর্ধেক চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে ঘন দুধ দিলাম। এটা আমার টোটাল 300 ml মতো দুধ, যেটাকে ঘন করে নিয়েছি। ঘন করে প্রায় 2 কাপ, হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ দুধ দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দুধ দিয়েও এটা ব্যবহার করতে পারো বা তৈরি করতে পারো। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবে। এই সময় সব সময় খুন্তি তোমাকে নাড়াতে হবে, নইলে নিচে বসে যাবে। এইভাবে আমার সময় লেগেছিল মিনিট 5 মতো। যতক্ষণ না পর্যন্ত ঘি ছেড়ে আসছে আমি এইভাবে রান্না করে নেব। দেখো, প্রায় এই অবস্থায় অনেকটাই ঘন হয়ে গেছে এবং এইভাবে ছেড়ে ছেড়ে কড়া থেকে আসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানের ফ্লেম অফ করে দেব। অফ করে হালকা ঠান্ডা করে নেব। এইবার এই অবস্থায় তোমরা চাইলে কেশর দিতে পারো, কিন্তু আমি প্রতিটা মিষ্টির উপর একটা করে কেশর দেব, এখন তাই দিচ্ছি না। আর এই গরম অবস্থাতেই মিষ্টিগুলো বানিয়ে নেব। তোমরা তো আগেই দেখেছো চামচের সাহায্যে এইভাবে আমি মিষ্টি বানিয়েছি। এই একটা শেপ তোমাদের আবারও দেখিয়ে দিলাম। উপর থেকে একটা কিশমিশ দিয়ে দিলাম ও কেশরের একটা দানা দিয়ে দিলাম, মিষ্টিটা যাতে দেখতেও সুন্দর লাগে এবং স্মেলও ভালো ওঠে। খানিকটা কেশর নিয়ে আমি পুরোটাতেই দিয়ে দিচ্ছি, যাতে আমার প্রতিটা লাগানোর দরকার না হয়। আর ততক্ষণে বলে রাখি, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আবারও একটা মিষ্টির শেপ দেখে দিচ্ছি। এরকম গ্রেটারের সাহায্যে হালকা চাপ দিলেই সুন্দর একটা স্টাইল হয়ে যাবে। যাই হোক, এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। আর মিষ্টি তৈরি করে কেমন লাগলো তা আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নিলাম।